ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء إلى آخر الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে এমন একটা মহতী মজমায় উপস্থিত হয়ে আমাদের আসাতেজে কেরামের মুখ থেকে আমরা কথা শুনবো, সেই কথাগুলো শোনার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন এবং আল্লাহ তাআলা শোনার জন্য আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের সকলকে আল্লাহ তাআলা উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এবং আমাদের আসাতেজে কেরাম দেশের বিভিন্ন জায়গা থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের মাঝে অনেকে উপস্থিত করেছেন এবং অনেকে এখন আসতেছে। এজন্য আমরা সকলেই মহান রবের দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওটা তো ওনার কাজ উনি করবেই, তাই না? হ্যাঁ, ওনার কাজ উনি করবেই। আমরা যে এখানে আসছি, তারা বসছে না, আমাদের সময়ের কিন্তু অনেক দাম। এই যে উস্তাদ যারা আসছেন আমাদের, তারা এক একজন দেশের বিভিন্ন জায়গায় আছেন, এক একজন এক এক দায়িত্বে আছে। সমস্ত দায়িত্ব বাদ দিয়ে আজকে আমাদের মাঝে তারা উপস্থিত হয়েছে, এটা আমাদের জন্য চরম এক সৌভাগ্যের বিষয়। এটা যে কত বড় নিয়ামত আমরা হয়তো অনেকে অনুধাবন করতে পারবো না এটা। কারণ অন্য সময় আমি হাজার চেষ্টা করেও এতগুলো উস্তাদকে একসাথে আমরা জমা করতে পারবো না। আজকে আমাদের সামনে যতগুলো আসাতে কেরাম উপস্থিত হচ্ছেন বা হবেন, অন্য সময় চাইলেও আমরা পাবো না। এই জন্য রবের দরবারে শুকর আদায় করব যে আল্লাহ তাআলা আমাদের আসাতে কেরামকে উপস্থিত করছেন। আমরা যারা এখানে তালেব ইলম আছি, সবাই তালেব ইলম। আমরাও এক একজন এক এক জিম্মাদারিতে বিভিন্ন জায়গায় আছি। এখন তো অনেকে যারা আপনারা যারা আছেন, তারাও এখন অনেকে অন্য অন্য জনের আবা হয়ে গেছে। তো সকলে আমরা দায়িত্ব বাদ দিয়ে কিন্তু এখানে আসছি, কি ঠিক না ভাই? ঠিক বলেন, দায়িত্ব বাদ দিয়ে এখানে আসছি। তো আমাদের সময়টার দাম অনেক বেশি। আমাদের সময়ের দাম আছে, আমাদের ওস্তাদের সময়ের দাম আরো বেশি। তারা আমাদের আরো অনেক বড় বড় দায়িত্ব পালন করতেছে। তারাও সমস্ত দায়িত্ব বাদ দিয়ে আমাদের এখানে উপস্থিত হয়েছে। সকলের সময় মূল্যবান, সুতরাং আমরা সবার মূল্যবান সময়কে বাদ দিয়ে আমরা এখানে আজকে আসছি। এই সময়টা যেন আমাদের দামি হয়, আমরা যেন এই সময় থেকে কিছু হাসিল করতে পারি। এই জন্য আমাদের জন্য করণীয় কি, আমরা কি করব? আমাদের জন্য করণীয় হলো যে মজমা আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিয়েছেন আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে, এই মজমার শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সকলেই ইনশাআল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত এখানে উপস্থিত থাকবো, বসবো এবং উস্তাদরা আমাদের দিক নির্দেশনামূলক যে সমস্ত কথাবার্তা আমাদের সামনে বলেন, আমরা এই কথাগুলো নিজের দিনের মধ্যে গেঁথে এই কথাগুলোকে আমাদের রাহবার বানিয়ে এই কথাগুলোর উপর আমলকে যদি আমরা চলতে পারি, ইনশাআল্লাহ আমাদের যে সামনে যে জীবনটা আছে, এই জীবনটা চলা আমাদের জন্য সহজ হয়ে যাবে। এজন্য আমরা সকলে নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? কি ভাই, নিয়ত করতে পারি না সবাই? এখানে আসলাম, আমরা যদি এখানে বসে অন্যান্য কাজ করি, সব কাজের জন্য এখানে নির্ধারিত লোক আছে। আমাদের কাজ যাদের আমরা যেখানে বসার জিম্মাদারি, সকলের কাজ ভাগ করা আছে। তো এখানে যারা বসবো, আমাদের কাজ হলো আমাদের ওস্তাদের কথাগুলো শোনা, মনোযোগ দিয়ে। এখন আমি যদি কথা শোনা বাদ দিয়ে অন্যান্য কাজের দিকে ব্যস্ত হয়ে যাই, তাহলে দেখা যায় ওস্তাদরা মূল্যবান সময়কে নষ্ট করে আমাদের সময় দিচ্ছেন, আমাদের তেমন কোনো ফায়দা হবে না। এজন্য আমরা সকলে চেষ্টা করবো ইনশাআল্লাহ ওস্তাদের কথাগুলো একেবারে দিলের কান্দে ইনশাআল্লাহ শুনবো। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? কি ভাই, নিয়ত করে দেয় ইনশাআল্লাহ? এজন্য আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। আর এই যে উস্তাদরা আমাদের সামনে আসছে, এটা আমাদের জন্য যে কত বড় চাওয়া ছিল এবং কত বড় প্রাপ্য পাওয়া আমাদের, এটা আমরা বলে ভাষায় বোঝানো যাবে, বোঝাতে পারবো না।
আল্লাহ তাআলা আমাদের সামনে যে সমস্ত উস্তাদদেরকে নিয়ে আসছেন, বিশেষ করে আমাদের প্রথম পর্যায়ের উস্তাদ যারা ছিলেন ওনারাও আসছেন। এক একজন আল্লাহ এক একজন এমন বসিরত তাআলা, আল্লাহ তাআলার সাথে এমন সম্পর্ক যে ওনাদের কথাগুলো যদি আমি শুনি, ওনাদের মারফতে, ওনাদের ওসিলায় আল্লাহ তাআলার সাথে আমাদের রাবেতা, আমাদের সম্পর্ক হয়ে যাবে। আমাদের এখানে ছাত্র বেশি দেখা যাচ্ছে, আমাদের বাহিরের লোক খুব কম দেখা যাচ্ছে। আসলে আমরা এখানে যারা রাবেতার মারফতে যারা আসছি, রাবেতা মানে কি? রাবেতা মানে সংযোগ, রাবেতা মানে সম্পর্ক, বন্ধন। এটা আমরা বছরে একবার এখানে আসি, এখানে বছরে একবার আসলাম, দেখা সাক্ষাৎ হলো। যদি আমাদের মজমাটা এমন হয়, একবার আসলাম, কিছু কুশল বিনিময় হলো, কিছু কথা শুনলাম আর চলে গেলাম, সারা বছর আর কোনো খবর যদি না থাকে, তাহলে এই রাবেতার দ্বারা আমাদের যে উদ্দেশ্য লক্ষ্য, সেই লক্ষ্য উদ্দেশ্যে আমরা বুঝতে পারবো না। এই রাবেতার দ্বারা মূল উদ্দেশ্য হলো যে আমাদের যেন উস্তাদের সাথে একটা সেতু বন্ধন হয়ে যায়, একটা সম্পর্ক হয়ে যায় সমস্ত তাদের সাথে। আমি দেশের যে প্রান্তেই থাকি না কেন, সর্ব অবস্থায় আমাদের উস্তাদ যারা আছেন তাদের সাথে যেন আমাদের একটা সম্পর্ক হয়ে যায়, আমাদের একটা সেতু বন্ধন হয়ে যায়, আমাদের সংযোগ থাকে। আজকে দেখেন আমাদের সামনে দেখাই যেন বলতেছি, অনেক সাথে ভাই এমন আছে যারা লেখাপড়া শেষ করার পরে যখন শেষ হয়ে যায়, তখন অনেকে শেষ করার আগে লাইনচ্যুত হয়ে যায়, আবার অনেকে শেষ করার পরেও তারা লাইনচ্যুত হয়ে যায়। কেন? এটার একমাত্র কারণ উস্তাদের সাথে সুসম্পর্ক না থাকার কারণে। এই রাবেতার দ্বারা উদ্দেশ্য এটাও একটা, যে আমাদের সকলের, আমরা যারা এখানে লেখাপড়া করছি বা সাতবাড়িয়াতে পড়ছি, যেখানে পড়ছি আমরা, আমাদের আসাদাজায়ে কেরাম যারা আছে তাদের সাথে যেন আমাদের একটা দিলের সম্পর্ক হয়ে যায়। আমি যে প্রান্তেই থাকি না কেন, মাঝে মাঝে সরাসরি উপস্থিত হব, যদি না পারি মোবাইল আছে, আমরা উস্তাদের সাথে আমাদের সম্পর্ক রাখা। যদি সম্পর্ক রাখতে হবে, আমাদের দুনিয়া আখিরাতের যত কল্যাণ আছে, আল্লাহ সমস্ত কল্যাণ আমাদেরকে দান করবে। হযরত মাওলানা আশরাফী থানভী রাহমাতুল্লাহ বলছেন, যারা আলেম হয়, শুধু কিতাবী ইলম অর্জন করে, উস্তাদের সাথে তার রাবেতা না হয়, সম্পর্ক না হয়, উস্তাদের সান্নিধ্যে সে যদি না থাকে, না যায়, তাহলে তার ইলম তার জন্য উপকারী হবে না। তার ইলম হবে শয়তানের ইলমের মতো, তার ইলম হবে বালআম বাউরের মতো। বালআম বাউরের ঘটনা অনেকে জানেন। ইলম ছিল, মুস্তাজাবুদ দাওয়াত ছিল, কিন্তু তার ইলম তাকে তার নিজেকে বাঁচাইতে পারে নাই, তার জাতিকে তো দূরের কথা, তার নিজেকে বাঁচাইতে পারে নাই। হযরত মাওলানা আশরাফী থানভী রাহমাতুল্লাহ বলেন, যারা আলেম হবে, ফারেগ হবে, তাদের সাথে উস্তাদের একটা রাবেতা হবে, রক্ত হবে, সম্পর্ক থাকবে। এই জন্য আমরা এখানে যারা আসি বা বাইরে যারা ঘোরাফেরা করতেছি, সবিনয় সকলের কাছে অনুরোধ আমার একটা, সেটা হলো আলহামদুলিল্লাহ আমাদের উস্তাদরা অনেকে আছেন, বিশেষ করে আমাদের হযরত যিনি আছেন হযরত মাওলানা মুফতি আনোয়ারুল্লাহ কাসিমি সাহেব দামাত বারাকাতুহুম, হুজুর তো আমাদের শাইখুল হাদিস শাইখ মাহমুদুল হাসান রহমতুল্লাহ দামাত বারাকাতুহুমের সুযোগ্য খলিফা। তো আমরা যারা আছি, আমাদের জন্য মহান এক নিয়ামত যে আমরা যেন হুজুরের সাথে একটা সম্পর্ক করতে পারি। আজকে দেখেন আমরা যারা আলেম হয়েছি, গতকালের ঘটনা একটা ঘটনা বলি। একজন হুজুরের ছাত্র বলছে হুজুরের সাথে সম্পর্ক রেখে চলে, হুজুরের সাথে নিসবত কায়েম থাকে। তো বলতেছে না, হুজুরের সাথে পরামর্শ করে কাজ করে। তো শুধু হুজুরের সাথে পরামর্শ করে কাজ করলাম, এটা হুজুরের সাথে রক্ত হলো, সম্পর্ক হলো না। যেটার কথা বুঝাইতে যাচ্ছি, আশরাফী থানভী রাহমাতুল্লাহ যেটা বলছেন, যে সোহবত, নিসবত, ইসলাহি তাআল্লুকের যে একটা সম্পর্ক, এটা যদি ওলামায়ে কেরামের সাথে না থাকে, সে ব্যক্তি নিশ্চিত গোমরাহ হয়ে যাবে। আমরা দিলে হাত দিয়া যারা ফারেক হয়ে গেছি, একটু শুধু নিজের আমলের দিকে আমরা দেখবো। আত্মসমালোচনা করি, আমরা আত্মসমালোচনা করি, কখনো থেকে আমরা করি না। আমার আমল, আমি আলেম হয়েছি, দেখেন আমি আলেম হয়েছি, আমার আমল আর একজন আওয়াম মানুষের আমলের মধ্যে কি ডিফারেন্স, কি পার্থক্য? সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। সে ওযু করে 2 রাকাত সালাতুল কি তাহিয়াতুল ওযু পড়ে না, আমিও পড়ি না। সে তাহাজ্জুদ পড়ে না, আমিও উঠি না। সে তাহিয়াতুল মসজিদ পড়ে না, আমিও পড়ি না। এটা মোটামুটি কিছু কথা বললাম। তাহলে আমি আলেম হলাম, একজন আওয়ামের সাথে আমার পার্থক্যটা কোথায়? এই জন্য এগুলি তখনই আসবে, আমলের জজবা, আগ্রহ, আল্লাহর সাথে তাআল্লুক তখনই আসবে যখন আমার উস্তাদের সাথে আমার নিসবত থাকবে, সম্পর্ক থাকবে।
এজন্য সকলের কাছে যারা আপনাদের আছি আমরা আমাদের সকলের কাছে অনুরোধ, শুধু একদিন এসে উস্তাদের সাক্ষাৎ মোলাকাত করলাম হয়ে গেল এমন যেন না হয়। সারা বছর উস্তাদের সাথে যেন আমাদের একটা রাবেতা থেকে সম্পর্ক থাকে। আমরা সকলে চেষ্টা করবো ইনশাল্লাহ। কিংবা সকলে চেষ্টা করবো ইনশাল্লাহ। এটা আমাদের নিয়ামত হাতছাড়া যখন হয়ে যাবে, শেখ সাদি রহমতুল্লাহ বলছেন এই কথা, কদরে নিয়ামত বাদে জাওয়াল। নিয়ামত আমরা অনেকের নিয়ামতের কদর করি, নিয়ামত যখন হাতছাড়া হয়ে যায় তখন, কিন্তু তখন করে তার কোনো লাভ হবে না। হ্যাঁ, আপস্তাও কিয়া হো জব চিড়িয়া চুপ যাই খেতে যখন পাখি যখন ক্ষেত খেয়ে ফেলে তখন তার আফসোস করে লাভ হবে না। তো নিয়ামত হাতছাড়া হয়ে গেলে আফসোস করে আর কোনো লাভ হবে না। এই যে নিয়ামত আমাদের মাঝে যতদিন বহাল থাকে ইনশাআল্লাহ আমরা আপ্রাণ চেষ্টা করবো এই নিয়ামতের যথাযথ মূল্যায়ন করার। সবাই করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে তৌফিক দান করেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত বসে উস্তাদরা যে সমস্ত সোনালী কথাগুলো আমাদের সামনে শোনাবেন, আমরা ইনশাআল্লাহ দিলের কানে শুনে দিলের মধ্যে ঢুকিয়ে সারা জীবন এই কথাগুলো আমল করবো, এই নিয়তে আমরা সকলে ইনশাআল্লাহ বলবো। আল্লাহ রাব্বুল ইজ্জত সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অসংখ্য ধন্যবাদ।